তোমাদের জন্য বিশাল একটা খুশির খবর আছে। তো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো, তো তোমরা খুবই খুশি হবে। তো চলো ভিডিওটা শুরু করি। 35,000 শূন্য পদে অঙ্গনারীতে কর্মী নিয়োগের আপডেট। এই আপডেটটা চলে এসেছে ইতিমধ্যেই, কালই এসেছিলো, তো আজকে আমি ভিডিও বানাচ্ছি। তো এর ভ্যাকান্সিও কিছুদিনের মধ্যে চলে আসবে। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে রাজ্যের নারী ও শিক্ষা কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা জানালেন, বর্তমানে রাজ্যের অঙ্গনারী কেন্দ্রগুলিতে প্রায় 35,000 শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে সেই শূন্যপদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে বহু সংখ্যক মহিলা চাকরি পেতে চলেছে। শশী বলেন, অঙ্গনারীতে নিয়োগের বিষয়ে কেন্দ্রের নীতি বদলের কারণ রাজ্যের নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। তার কথায়, রাজ্যে মোট 1,19,481টি অঙ্গনারী কেন্দ্র রয়েছে। তার মধ্যে কর্মপদ ফাঁকা রয়েছে 21,492টি এবং সহায়িকা 13,906টি। একাধিক জেলার সেই শূন্যপদ পূরণের কাজ শুরু হয়েছে। মাঝেই কেন্দ্রের নিয়ম পাল্টিয়েছে, তাতে নিয়োগ ধাক্কা খায়। তোমরা যারা ভিডিওটা অবধি দেখছো একটা লাইক করে দিও। হ্যাঁ, আগে নিয়ম ছিল অঙ্গনারী কেন্দ্র কর্মী পদে নিয়োগ করার জন্য মহিলাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। অন্যদিকে সহায়িকা পদে নিয়োগ করার জন্য প্রার্থীদের 8 পাস হতে হতো। তবে মাঝে নিয়ম বদলে কেন্দ্রের তরফে জানানো হয় উভয় পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। কেন্দ্রের এই নিয়মের বিরুদ্ধে তখন অনেকেই প্রশ্ন করেন, যিনি রান্না করবেন তিনিও যদি দ্বাদশ শ্রেণী পাস করেন আর যিনি পড়াবেন তার শিক্ষাগত যোগ্যতা একই কী করে রাখা হয়। পরবর্তীতে কেন্দ্রের তরফে বলা হয়, যারা আগেই অষ্টম শ্রেণী পাস করে সহায়িকা পদে যোগদান করেছিলেন তাদের 10 বছরের চাকরির মেয়াদ হয়ে গেলে তারা কোনো পদে কাজ যোগ দিতে পারবেন। এছাড়াও আগে নিয়োগের জন্য বয়সসীমা ছিল 18 থেকে 45 বছর, পরে তা কমিয়ে 18 থেকে 35 করা হয়েছে। এর বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়, তবে কেন্দ্রের তরফে নতুন নিয়মে কোনো বদল আনা হয়নি। তাই বর্তমানে নতুন নিয়মেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। প্রসঙ্গে উল্লেখ, অঙ্গনারী প্রকল্পের মোট খরচের 60% দেয় কেন্দ্র এবং বাকি 40% দেয় রাজ্য সরকার। তবে এই নির্দিষ্ট খরচের বাইরেও রাজ্য কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যথাক্রমে 3,750 ও 4,050 টাকা করে দেয়। ফলত রাজ্যের অঙ্গনারী কর্মীর বর্তমান 8,350 টাকা এবং সহায়িকাদের 6,300 টাকা করে ভাতা পাচ্ছে। শশী ওই দিন কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগও তোলেন। তিনি বলেন, মিড ডে মিলের টাকা 2017 সাল থেকে বাড়ায়নি কেন্দ্র। এখনও 8 থেকে 12 টাকার মধ্যেই দৈনিক বরাদ্দ ঘোরাফেরা করেছে। তবে এই সময়ের মধ্যেও জিনিসপত্রের দাম অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। ফলে ওই দামের মধ্যেও পরিষেবা দেয়া সমস্যাজনক হয়ে পড়েছে বলেও জানান মন্ত্রী। তো তোমরা সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার আগে একটা চ্যানেল ছিল, সেটাও হ্যাক হয়ে গেছে, এটা আমার নতুন চ্যানেল। তো সবাই একটু সাপোর্ট করো। জয় হিন্দ, বন্দে মাতরম।